আসুন তাহলে লীলার মধ্যে প্রবেশ করি। তুঙ্গভদ্রা নামে নদী, সেই নদীর তীরে ছোট্ট একটি গ্রাম, গ্রামের নাম হচ্ছে গুহল। ওই গুহল নামে গ্রামে এক ব্রাহ্মণ ছিলেন, যার নাম হচ্ছে আত্মদেব। একটি মাত্র স্ত্রী, যার নাম হচ্ছে ধুন্ধুল। পেশায় তিনি ছিলেন রাজপণ্ডিত, রাজ পরিবারে চাকরি করতেন। রাজপণ্ডিত থাকে না, রাজসভার মধ্যে একজন রাজপণ্ডিত থাকে না, সেই চাকরিটা করতেন। কিন্তু এমন একনিষ্ঠ ভক্ত ছিলেন, এমন ভগবানের প্রতি তার বিশ্বাস, ভগবানের প্রতি তার এমন ভালোবাসা ছিল, রাজসভায় চাকরি করা সত্ত্বেও রাজসভা থেকে যে বেতনটা তিনি পেতেন, সেই বেতন দিয়ে কিন্তু কখনো সে গোবিন্দ বা নারায়ণের সেবা করত না। তার ধারণা কিন্তু একটাই ছিল, অহংকারের পয়সায় আমার নারায়ণ সেবা নেয় না। নাই মা হরি বল। অহংকারের পয়সায় আমার গোবিন্দ ভগবান নারায়ণ কেউ কিন্তু কখনো সেবা নেয় না। সে নেয় কি, নিরহংকারে যদি তাকে এক মুঠো ক্ষুদণ্ড দিতে পারো, সে সেটা সাদরে গ্রহণ করে। এই বিষয়টি কিন্তু আত্মদেব জানতেন। প্রত্যহ নারায়ণের চরণে বসতেন, দুটো করে তুলসী পাতা, দুটো করে তুলসী পাতা আর একটু করে চোখের জল দিয়ে ভগবানের চরণে বসে একটাই কথা সারাদিন মনে মনে এক কথা বলতেন, আমি কি দিয়ে পুজিব ভগবান, ও হে দয়াময়, কি দিয়ে পুজিব ভগবান। আমি কি দিয়ে পুজিব ভগবান, হে দয়াময়, কি দিয়ে পুজিব ভগবান। আমি কি দিয়ে পুজিব ভগবান, হে দয়াময়, কি দিয়ে পুজিব ভগবান। আমি কি দিয়ে পুজিব ভগবান, আমার তো দেবার মতো কিছু নেই। মানুষ হয়ে জন্ম দিয়েছে, আমাদেরকে আলাদা করে কিছু দেওয়ার মতো আছে না। আপনি একটু নকুল দান, একটু মিষ্টান্ন, ফল ফুল যেটাই দেন, এটা তো তারই সৃষ্টি, তারই জিনিস, তাকে দিয়ে কিছু লাভ আছে? কিছু তো লাভ নেই। তাই আত্মদেব মনে মনে নারায়ণের সেবা করতো আর মনে মনে বলতো, প্রভু তোমাদের তো দেওয়ার মতো কিছু নেই, সারা জীবন তোমাকে সাধনা করে যাচ্ছে, কি দিয়ে তোমাকে পুজবো, কি দিয়ে পুজলে তোমাকে পাবো। এটা ও বুঝতে পারতো না। তবে একটা কথা জানো, তুলসী পাতা গঙ্গা জলে ডাকলে নাকি নারায়ণ সেবা, এই কথাটা জানতো। তাই মনে মনে বলতো, তুলসী আর গঙ্গা জলে পুজলে নাকি তোমায় মেলে, তুলসী আর গঙ্গা বুঝলে নাকি তোমায় মেলে। তুলসী আর গঙ্গা জলে পুজলে নাকি তোমায় মেলে, তুলসী আর গঙ্গা বুঝলে নাকি তোমায় মেলে। আমি কেন চরণ ছাড়া দাও না দর্শন, আমি কেন চরণ ছাড়া দাও না দর্শন। আমি কেন চরণ ছাড়া দাও না দর্শন, আমি কেন চরণ ছাড়া দাও না দর্শন। দিয়ে পুজিব ভগবান,
রাজসভা থেকে রাজ বেতন না নেওয়ার জন্য জীবনটা হয়তো তার কষ্টে যাচ্ছিল, মনে কিন্তু তার খুব শান্তি ছিল। সুখে হয়তো দেহটা না, কিন্তু মনে শান্তি। আবার একটা কথা এসেছে, তাহলে কি সুখ শান্তি দুটো আলাদা? আমরা তো একসাথে বলি না সুখ শান্তি একই জিনিস। না মা, সুখ শান্তি কখনোই একই নয়। সুখটা কার প্রয়োজন হয় বলুন তো? এই জড়া দেহটার প্রয়োজন। খাটিয়াতে শুয়ে ঘুম হচ্ছে না, দেহটা কষ্ট পাচ্ছে, ভালো একটা খাট কিনে নিয়ে আসলাম দেহটাকে সুখ করার জন্য। টালির চালের বাড়িতে থাকে, বৃষ্টি হলে টালি দিয়ে ফোঁটা ফোঁটা বিন্দু বিন্দু বৃষ্টি বাড়ির মধ্যে পড়ে, থেকে শান্তি হচ্ছে না। একতলা দুতলা তিনতলা বাড়ি করে হেঁটে হেঁটে সাইকেলে বেশি দূর যাওয়া যাচ্ছে না, পাটার বড় কষ্ট হচ্ছে। একটা মোটর বাইক যার ক্ষমতা আছে 4 চাকা কিনে নিচ্ছি, কেন বলুন তো? এই দেহটাকে সুখী করার জন্য। আচ্ছা সত্যি কথা বলুন তো, গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা সবকিছু করলে আপনার মন শান্তিতে থাকে? থাকে কি? কেন? সুখ শান্তিটা ওই জন্য বলি এক। আপনি কোনো গরিব ব্রাহ্মণ কোনো বৈষ্ণবের কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন, বাবা আপনার তো ভাঙা বাড়ি, প্রত্যহ ভিক্ষা করে এনে সেবা দেন, গোবিন্দকে সেবা দিয়ে তবে প্রসাদ পান, আপনি ভালো আছেন তো? ওই বৈষ্ণব ওই ব্রাহ্মণ কিন্তু হাসতে হাসতে আপনাকে একটা কথাই বলবে, বাবা ভালো থাকা কি জানি না আমি, কিন্তু বাবা বড় শান্তিতে আছে। এবার বুঝতে পারছেন শান্তিটা কি? আত্মদেবের পেটে খিদে থাকে, একবেলা 5 মুষ্টি অন্ন যদি কোথাও থেকে ভিক্ষে করে উনি নারায়ণের সেবা দিয়ে সেই অন্ন যদি পায়, একটা মানুষের 5 মুষ্টি 2 মুষ্টি 3 মুষ্টি পেট ভরে। কবে 200 কবে 150 কবে 100 আমরা এত চালের ভাত খাই নিতে পারি, তাহলে 1 মুঠো 2 মুঠো কি হবে? হবে না তো। পেটে তার খিদে থাকতে পারে, কিন্তু মনটা বড় শান্তি ছিল, কিন্তু সবেরই কাঁটা থাকে। এই আত্মদেবের জীবনের একটা কাঁটা হলো ছোটবেলা থেকে নারায়ণকে সেবা দিয়ে বড় হয়েছে, শাস্ত্র অধ্যয়ন করেছে, রাজসভায় চাকরি পেয়েছে। মনে মনে একটা কথা ভাবতো, প্রভু একা তোমার চরণ ভজনা করি সাধনা করি, এতে আমার মন পুষ্ট হচ্ছে না, আমি বিবাহ করব, বিবাহ করে যুগলে যুগল চরণ ভজনা করব তোমার কাছে। কিন্তু ভক্তবাঞ্ছা কল্পতরু ভগবান আমার সব সময় সর্বদাই ভক্তের পরীক্ষা নিতে ভালোবাসে। পরীক্ষায় যে উত্তীর্ণ হয় তাকে কেউ ধরে রাখতে পারে না, কিন্তু পরীক্ষা নিতে ভালোবাসে। বাসেন তো? এত শখ করে যুগল চরণ ভজনা করার জন্য যে বিবাহটা করে আনলো, তার কপালে যে স্ত্রীটা জুটলো, যত সদ্গুণ আত্মদেবের মনে আছে, গ্রামে অঞ্চলে পাড়ায় প্রতিবেশী যারই কাছে যে আত্মদেবকে লোক মাথায় করে তুলে রাখতো, কিন্তু ওই একটা জায়গায় আত্মদেব তুমি একজন নিষ্ঠাবান ব্রাহ্মণ, সৎ ব্রাহ্মণ, কত জন্মে কি এমন কর্ম করেছিল তোমার কপালে এই রকম স্ত্রী জুটে গেল। অনেক বাড়িতে বড় আদর করে বাবা মা ছেলের বিবাহ দিয়ে বৌমা ঘরে আনে না, ভাবে যে ছেলের বৌমা আসবে, শাক ডাল যা হোক দুটো রান্না করে দেবে, আমরা স্বামী স্ত্রী ছেলে বৌমা নাতি নাতনি নিয়ে সুখে থাকবো। সে যদি নাও পারে আমিও করে দেবো, একদিন হাত বাটিয়ে কাজ করে দেবো। কিন্তু সব বাবা মা কি সেটা পায়? কেউ কেউ না চাইতে পেয়ে যায়, কেউ কেউ কপাল কুড়েও পায়। এই আত্মদেবের হয়েছে সেই দশা। প্রত্যহ নারায়ণকে একটা কথাই বলতে, নারায়ণ জীবনে তো হাত পেতে তোমার কাছে কিছু চাই না, আমরা তো কথায় কথায় হাত পেতে, ভগবান আমার ছেলের এটা দাও, আমার বৌমার এটা দাও, আমার ছেলের একটা ছেলে হচ্ছে না তাকে একটা ছেলে দাও, গাড়িটা অনেক কষ্ট করে করছে, খালি রাস্তায় যেতে খারাপ হয়, ওটা যেন না হয়। আমরা আজকে স্থিতি খারাপ হয়ে গেছে, আমিও বলছিলাম ভগবান আমারই খারাপ করে। এগুলি তো আমরা চাই, বিপদ পড়লে চাওয়ার সময় হলে ভগবানের কাছে চাই। কিন্তু আত্মদেব ভগবানের চরণে বসে একটা কথাই বলেন, দয়াময় তুমি তো অন্তর জানো, সবাই কাছে যাই, সবাই আমার গুণগান করে গুণকীর্তন করে, সবাই আমাকে ভালোবাসে, সবাই আমাকে মাথায় করে তুলে রাখে, কিন্তু সবাই আমাকে একটা কথা শোনায়, তুমি যতটা সৎ তোমার স্ত্রী এরকম অসৎ দুর্নীতিবাজ হলো কি করে? মানে এমন দুর্নীতিবাজ, ঘুম থেকে উঠে একটা বাড়িতে যতক্ষণ না ঝগড়া লাগাচ্ছে বা দ্বন্দ্ব লাগাচ্ছে ততক্ষণ তার পেটের ভাত হজম হতো, এতটাই দুর্নীতি।
এতটাই দুষ্টুমতি ছিল সে। আত্মহত্যা বারবার নিজের মধ্যে কষ্ট পেতেন, কিন্তু ভগবানকে কখনো জানাতেন না। ভগবানের চরণে গিয়ে শুধু একটা কথাই বলতো, আমি জানি দয়াময় তুমি কেন এরকম করেছো, আর যদি আমার স্ত্রীটাকে ভালো দিতে তাহলে হয়তো আমার তোমার চরণ ভজনটা হতো। অনেক ছেলে আসেনি, ছেলে বিয়ের আগে খুব ভালো, মা বাবা ছাড়া কোথাও যায় না, আর বিয়ে হওয়ার পর বাবা মা গেটের সামনে দাঁড়িয়ে চলে যায়, ছেলে অফিসে বেরিয়ে যায়, ঘুরে একবার বলে যায় না মা আমি আসছি তো, বাবা আমি আসছি তো। হয়তো এরকম, হয়তো প্রভু তুমি সেটা ভেবেই আমার স্ত্রীটাকে এরকম দিয়েছে, স্ত্রী যত উল্টো পাল্টা বলবো আমি তোমার চরণে এসে কাঁদবো, বাইরে কোথাও যাবো না। আত্মদেব বারে বারে মনে মনে এই কথাটাই চিন্তা করতেন। কিন্তু মানুষের মন তো কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য সব ছিঁড়ে বসে আছে। যা পাওয়া তো আমাদের জীবনে থাকবেই, কারো কম কারো বেশি। এই পৃথিবীতে কেউ স্বার্থ ছাড়া ভালোবাসে। সুর নার মণি স্বার্থ নাই কুছ ভি নেই জানে। পৃথিবীতে সুর অসুর অসুর দৈত্য দানব স্বার্থের জন্য ভগবানকে ডাকে, মুনিরা ভাবতের জন্য ভগবানকে ডাকে। মানুষ তো স্বার্থের জন্যই ডাকে, কিন্তু মুনিরা কিরকম ডাকে স্বার্থের জন্য? একজন শুদ্ধ বৈষ্ণব কিন্তু স্বার্থের জন্য ভগবানকে ডাকে না। তবে তার চা পাওয়া আমাদের চা পাওয়াটা একটু, আমরা সুখের জন্য গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা চাই, কিন্তু একজন শুদ্ধ বৈষ্ণব গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে বসে বলে প্রভু তোমার কৃপা চাই, তোমার চরণ স্পর্শ চাই, তোমার দেখা চাই, তোমার আলিঙ্গন চাই। একটা বৈষ্ণবের চা পাওয়া থাকে, কারো মধ্যে স্বার্থ আছে, তাহলে স্বার্থ ছাড়া কেউ চলে না। কারো সৎ স্বার্থ, কারো অসৎ স্বার্থ। আত্মদেবেরও স্বার্থ ছিল, কিন্তু সৎ। বারবার বলতো যে জানি প্রভু তুমি আমার কপালে এরকম স্ত্রী দিয়েছে, এই জন্য ভালো স্ত্রী যদি দিতে সারাদিন হয়তো আমার এই বউয়ের পেছনেই তাগাদা দিতে আমার সময় কেটে যেত। বউ এটা দাও, বউ এটা করো, বউ তুমি এটা করছো, বউ তুমি সেটা করছো, বউ এটা কেন করছো না, বউ সেটা কেন করছো না, এটাই হয়তো বলতো। বউকে যেমন করে দিয়েছো, বউ লাথি মারছে ঝাঁটা মারছে, আমি ছুটি চলে আসছি তোমার কাছে। আমি জানি প্রভু তুমি এই জন্যই আমার কপালে এরকম স্ত্রী দিয়েছো। তাই প্রত্যহ আবার সে একইভাবে গোবিন্দের চরণে বসে, নারায়ণের চরণে বসে, নারায়ণের চরণে নারায়ণের চরণে দুটো করে তুলসী পাতা দু হাত দিয়ে বলে হরি হে দয়ালু জয় রাধে দয়ালু জয় রাধে হরি হে দয়ালু জয় রাধে হরি হে বারে বারে নাম লহনি জোসা, বারে বারে লহরি জোসা, বারে বারে নাম লহনি জোসা, বারে বারে লহরি জোসা। বহুজনি ভ্রমণ করি লহিনু জন, অধমের কৃপা করো অধম তার। বহুজন ভ্রমণ করে অধমের কৃপা অধমতার। বহুজনি ভ্রমণ করি লহিনু জন, অধমের কৃপা করো অধম তারা। বহুজন অধমের কৃপা অধমতার। জগত কারণ তুমি জগত জীব, জগত জগত কারণ তুমি জগত জীব।
কারো নাহি হেরা ধরম হরি দয়া হরি দয়া জয় রাধে শ্যাম এরকম করে ভগবানকে ডাকতে ডাকতে তার 12টা বছর কেটে গেল। এইভাবে 12টা বছর কেটে যেতে যেতে একদিন রাত্রিতে বিছানায় শয়ন করে আত্মতে মনে মনে ভাবছে, হে নারায়ণ, সারা জন্ম তোমাকে আমি ডেকে যাচ্ছি, জানি না তুমি আমার কপালে কি রেখেছো। 12 বছর আমার বিবাহের কেটে গেল, কিন্তু একটা সন্তান, বেশ তুমি নিশ্চয়ই ভালো বুঝেছো, আমাকে দাও। কিন্তু এই জগতে সন্তান যদি আমার হয় তবেই আমি কি সন্তানের পিতা হব, নাহলে হতে পারবো না। আমি যদি ভালোবেসে কাকু স্নেহ করে কাছে টেনে নিই তাহলে তোমার সন্তান হতে পারে। আমার গর্ভে সন্তান হয়নি তো কি হয়েছে, কালকে এই কথা ভাবা মাত্রই পরের দিন সকালবেলায় ছুটি চলে গেছে হাট বাজারে। বাজার থেকে সুন্দর হৃষ্টপুষ্ট একটা গাভী কিনে এনেছে। গাভী মানে কি? গাভী মানে কি রে? তোর গাভী মানে কি? গরু। একটা সুন্দর গাভী কিনে এনেছে, সুন্দর গোশালা নির্মাণ করেছে, সুন্দর খাবার জায়গা দিয়েছে, প্রেম দিয়ে ভালোবেসে গরু গলায় বেঁধে গরুর মাথায় প্রত্যেকদিন হাতটা বলে ওরে গাভী, জানিস তো জীবনে আমার অনেক কষ্ট, কিন্তু আমার যে কর্তা আছে জানিস তো, তার হৃদয়টা হচ্ছে ঠিক নারকেলের মতো, বাইরেটা শক্ত, ভেতরটা নরম। নৃসিংহদেব যখন এসেছিল প্রহ্লাদ পর্যন্ত কিন্তু যেতে ভয় পাচ্ছিল, বিভৎস মূর্তি যখন হিরণ্যকশিপুর বুকটা চিরছে, প্রহ্লাদ পর্যন্ত কেঁদে ফেলেছিল, তার একটা নিষ্ঠ ভক্ত। কিন্তু সেই প্রহ্লাদকে যখন ভগবান আদর করে কাছে টেনে নিয়ে কোলে বসালেন, সেই ভগবানই কিন্তু নরম হয়ে গেলেন। বাইরেটা শক্ত নারকেলের মতো, ভেতরটা কিন্তু নরম। আজ গাভীকে বলছে, জানিস তো পরীক্ষা নেওয়ার জন্য আমার ভগবান আমার সাথে এই করছে, বড় আদর করে তোকে এনেছি, তোর এখানে কোনো কষ্ট হবে না। তবে হ্যাঁ, একটা কথা বলে দিই, মানুষের সন্তান বেঈমান হয়। আমি চাইলে হয়তো কোনো সন্তানকে গুলিয়ে নিয়ে নিজের মতো সন্তান করতে পারতাম, মানুষ করতে পারতাম, কিন্তু জানতাম না কার সন্তান, কোন রক্তজাত। তৎকালীন দিনে এগুলো ছিল, কোন জাতের ছেলে, কোথা থেকে এনেছি, কিভাবে মানুষ করবো, সে তার মতো হবে, আমি আমার মতো হব, ভালো হবে না। তার জন্য আত্মদেব কি কোনো একটা গাভীকে নিয়ে এসেছে। গাভীকে আগে থেকেই বলে দিচ্ছে গানে গানে, দেখ শোন গাভী, তোর কোল থেকে যে সন্তান হবে জন্মের পর কিন্তু ওটা তোর থাকবে না, কিন্তু আমার হয়ে যাবে। মানে আত্মদেব বলছে, রক্ত মাংসে আমার একটা সন্তান নাই বা হলো গাভীর সন্তানটাকে তুমি নিজের সন্তান হিসেবে মানুষ করতে পারবে, কিন্তু মানুষ যেটা যায় সেটা কি হয়? হয় না তো। একটা সুন্দর উপমা দিচ্ছি, তবে বানানো, নিজের মতো বানানো, কিন্তু শেষে বোঝার একটা খুব ভালো জিনিস আছে। একটা বছর থেকে শিখছে, ঘুম থেকে উঠেছে, অফিসে যাবে, রেডি হচ্ছে, এমন সময় যমরাজ তার সামনে এসে হাজির। যমরাজকে দেখেছে, চমকে উঠেছে, কি ব্যাপার হলো, আপনি আমাকে চিনিস না? হ্যাঁ চিনবি কি করে, তুই রোজ দেখিস। শোন, আমি যম, তোকে নিতে এসেছি। নিতে এসেছি মানে? আরে আমি অফিস যাবো, টাকা পয়সা রেখেছি, আমার স্ত্রী আছে, সন্তান আছে, বাবা মা আছে, আমার যখনে যতটুকু আছে কেউ জানে না আমার কোথায় কতটুকু আছে। আপনি পরে আসুন, অন্তত একটু সময় দিন, আমি এগুলোকে দেখে দিই। আরে না 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 না, আমি সময় দেওয়ার জন্য কাউকে আসিনি, আমি আসা মতোই যেতে হবে, চল তুই আমার সাথে চল। যমরাজ দয়া করো, কৃপা করো। আমি জানি সবাই তো যমরাজকে গলাচ্ছে, মিষ্টি মানে বাড়ির বউ যখন খুব রেগে যায়, বাড়ির বউয়েরা যখন খুব রেগে যায়, আমার বাড়ি তো একটা আছে, রেগে গেলে যখন খুব রেগে যায় তাকে একটু মিষ্টি মুখে বলতে, তুমি রাগ করছো? না না, তুমি রাগ করো না, তুমি এখন অনলাইন করুন, অনলাইনে কি নিতে চাও নিয়ে নাও, নাও নাও নিবো। জানো তো এইটা, জানো তো 500 টাকা। আচ্ছা তুমি নাও না, আমি জানি হপ্তাখানেক পরে যা হোক করে কষ্ট সৃষ্টি করে 500 টাকাটা সাইডে রাখবো, নিয়ে নিল।
ও তো খুশি হলো। এবার যমরাজ এসে ছেলেটা তাকে বোঝাচ্ছে, মানে মস্কা মারছে আর কি, যদি যমরাজকে কোনো রকম ভোলানো যায়। ভোলবার জিনিস যমরাজ, যমরাজকে আপনার আমার মতো সাধারণ মানুষ নাকি? এবার তবুও কিছুক্ষণ বলার পর যখন খুব কাকতি মিনতি করছে, কিছুতেই যখন শুনছে না, বল তোর একটা শেষ ইচ্ছে বল, যেটা রাখতে পারি, তবে এখন বাদে নিয়ে যাব না, এটা বলিস। বেশ, একটাই কথা রাখ, প্রত্যহ ঘুম থেকে উঠে আমার একটা অভ্যাস আছে, এক কাপ চা খাওয়া। তো আমি নিজের জন্য চা বানাচ্ছি, আপনি তো লোকের বাড়িতে যান, কখনো তো চা মনে হয় খান না। মা যমরাজ চা খায়, ওই জন্যই বললাম বাংলা গল্প, কিন্তু গল্পটা ভালো, শেষ পর্যন্ত শুনতে হবে। বেশ, লোক তো আমাকে থেকে গালাগালি দেয়, তুই চা খাবি বলছিস, খাওয়া। চা করতে গেছে 2 কাপ, 1 কাপ নিজের জন্য করেছে, 1 কাপ যমরাজের জন্য করেছে, তাতে 4-5টা ঘুমের বড়ি ফেলে দিয়েছে। যমরাজ তো সাদা সাদা মানুষ, ভক্ত চা এনেছে, আমাকে লোকে গেলে গালাগালি করে, দুর্গন্ধ করে, খিস্তি মারে, খেওর মারে, তাই তো এই আদর করে চা খেতে, চাটা খাই। এবার যমরাজ ঘুমের বড়ি খেয়ে কতক্ষণ ঘুম জানে ভালো করে, বেশিক্ষণ ঘুম পাড়িয়ে রাখে, কিছুক্ষণ তো হবে। যখন চাটা খাইছে, ঘুমিয়ে পড়েছে, ও কি করেছে, কাগজে যে ওপর থেকে নাম লিস্ট, একটা লিস্ট নিয়ে যমরাজ এসেছিল, প্রথম থেকে নাম আছে অমুক, বিশে, শুভ, শচী, টুটে, এরকম সব নাম আছে। এবার ওপরে জোর 1 নম্বরের নাম ছিল গোপাল, ওটাকে কেটে যখন যমরাজ ঘুমোচ্ছে নিচে করে দিয়েছে। এবার কিছুক্ষণ পর যমরাজের ঘুম ভেঙে গেছে, যমরাজ ঘুম থেকে উঠে হাসছে, আরে জানিস তুই জানিস, তোর কাছে এসে খুব প্রসন্ন হয়েছে, খুব শান্তি পেয়েছি, লোক আমাকে গালাবন্ধ করে, গালাগালি দেয়, তুই আমাকে আদর করে চা খাওয়ালি, এই আতিথ্যতা আমি কোনোদিন ভুলবো না। তোর জন্য আজকে কেবল আমি লিস্ট ওপর থেকে চালু করব না, নিচে থেকে চালু করব। মানে যে ঠেলার জন্য বলেছিল উপরের নামটা কেটে নিচে করে দিচ্ছি, আমি সময়টা পাবো। উপর থেকে যদি নামটা কেটে দিয়ে নিচে চলে যায়, তারপর থেকে তো হয়ে নিচে আসবে, তাহলে সারাদিনটা কেটে যাবে, আমি সন্ধ্যের সময় যাবো, কাজকর্ম গুছিয়ে নেবো। নামটা কেটে নিচে করেছে, এ বাবু কি করেছে, বলছে আজকে আমি তোর উপরে প্রসন্ন হয়েছে, আজকে উপর থেকে নিয়ে যাবো না, আজকে নিচে থেকে স্টার্ট করবো। যমরাজ তো নিয়ে চলে গেল। এইবার হচ্ছে বোঝার বিষয়, এতক্ষণ মজা হলো বানানো গল্প, এবার হচ্ছে মূল কথা, বোঝার বিষয়টা ভগবানের কাছে গেছে। ভগবানকে বলছে আমি কি এমন কর্ম করেছিলাম যে এই বয়সে আমাকে তুমি তুলে নিয়ে, তুমি অর্ডার না দিলে, তো বিল না পাস করলে তোর ক্ষমতা নেই, আমাকে তুলে নিয়ে আসে। ভগবান তখন মুচকি হেসে বলছে, খুব ভালো করে মন দিয়ে শুনবে, ভগবান তখন মুচকি হেসে একটা কথাই বলছে, তু করতা वही है जो तू चाहता है, तू करता वही है जो तू चाहता है, पर होता वही है जो मैं चाहता हूं। বাংলায় বলি, তুই করিস সেটা যেটা তুই চাস, তুই মনে মনে যেটা ভাবিস সেটাই করিস, যে এটা করব ওটা করব, যেটা ভাবিস সেটা করিস, কিন্তু হয় কোনটা, যেটা আমি ঠিক করে রাখি, যেটা আমি ঠিক, তুই যা ইচ্ছা ভাবতে পারিস, যা ইচ্ছা করতে পারিস, কিন্তু ওটা হবে না আমি যতক্ষণ না বিল পাস করব। তাহলে তুই যেটা করতে চাস সেটা হয় না, হয় সেটা যেটা আমি করতে চাই। तो फिर तू कर वही जो मैं चाहता हूं, तू कर वही जो मैं चाहता हूं, फिर होगा वही जो तू चाहता है। কাল থেকে তুই সেটা কর যেটা আমি চাই, তুই দেখবি আপনা হতে তুই যেটা চাস সেটাই হয়ে যাবে। তোকে তোর নিজের জন্য করতে হবে না, তুই আমার জন্য কর, তোর হয়ে যাবে। এটা পুরোপুরি নিজের অনুভব থেকে বলছি, মা, এটা বানানো কথা নয়। এই আমি একটু আগে যে বলছিলাম না, আমি নিজের জীবনে একটু বলে দিই, পরিচয়টা একটু সেরে নেওয়া ভালো, দেরি হয়ে গেল। 5 বছর আগে আমি কি ছিলাম, এখন আমি যে জায়গায় আছি, বললে বিশ্বাস করবে না, আকাশ পাতাল বললেও কম বলা হবে। আমার মধ্যে কি পরিবর্তন এসেছে। ছোটবেলায় পড়াশোনায় ভালো ছিল, ছেলেদের পাল্লায় পড়ে শেষ। আমি সত্যি কথা বলছি, সত্যি কথা বলতে আমি এক বিন্দু ভয় পাই না। কীর্তন বাসরে দুটো বড় বড় মিথ্যা কথা বলে দিয়ে চলে যাব, সেটা শুনে লোক হা হা করবে, হু হু করবে, কীর্তনিয়া বিশাল বড়, ও দরকার নেই। আমি যেটা বলবো বুক বাজিয়ে বলবো, সামনে থেকে বলে যাবো। এমন কোনো নেশাভান নিয়ম করে ভয়ঙ্কর কিছু নয়, যেগুলো করে খেয়েছি। সেই জায়গা থেকে আজ 5 বছর আগে তোমাদের কথা বলছি, আমার মুখটা হয়তো অনেকে চেনা লাগবে, আমি কিন্তু কীর্তনিয়া নই, কীর্তনিয়া ছিলাম না, আমি শ্রীখোল বাজাতাম। প্রখ্যাত কীর্তনিয়া বিশ্বজিৎ খাড়ার সাথে আমি শ্রীখোল বাজাতাম, ইউটিউব খুললে সবাই আমাকে দেখতে পাবে, আমি শ্রীখোল বাজাতাম।
সেই জায়গা থেকে বিশ্বাস করবেন না 6 মাসের মধ্যে নিজে প্রস্তুত হয়ে নিজেকে ইচ্ছা জাগিয়ে মহান কৃপা আছেন আমার শ্রী গুরুদেবের শ্যামসুন্দর বর মহাশয় শতকোটি যেদিন প্রথম আমার মাথায় হাত দিয়ে রেখেছিলেন আমি বুঝতে পারিনি আমার এত পরিবর্তন হবে, এতইভাবে আমার জীবনে পরিবর্তন ঘটবে। ঠিক মতো আসর যদি বলতে হয় যে তুমি ঠিক মতো আসর কবে থেকে করছো, সত্যি কথা আসর করেছে। কীর্তনিয়া হিসেবে যদি একদম পিওর আসর করতে হয় সেটা আজ আমার প্রথম ভবনী হচ্ছে। কিন্তু আপনাদের কি মনে হচ্ছে এটা প্রথম আসর আমার? এত বড় আমার শ্রী গুরুদেবের কৃপা আমার মাথার উপরে আছে। এটা হচ্ছে আমার জলদান্ত প্রমাণ। ছোটবেলা থেকে নিজের ইচ্ছা মতো করে গেছে। বাবা বলতো তুই অষ্টম, বাবাকে আমার আগে কোনোদিন হাত দেয়নি। 2 বছর আগে আমার বাবা মারা গেছে। যাই হোক সে বাবা গেছেন, পরম ধামে গেছেন, শান্তিতে আছেন, সুখী আছেন, ঠাকুর। আমার বাবা আমার গায়ে কোনোদিন একটা গায়ে হাত ধরেনি, কারণ আমি অষ্টম গর্ভের সন্তান। আমার নাম শ্রী অদ্বৈত অধিকারী, আগে আমার হইতে আছে বাড়ি আমার বারবার আন্টিলার দিকে যেতে। কিন্তু একটা কথা সদাই জানি, কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায়। ওই আদরে আদরে বিড়লাতে আরম্ভ করবো। 6 মাস আগে পর্যন্ত এদেরকে জিজ্ঞাসা আমি দাঁড়িয়ে কীর্তন করবো, এটা কেউ ভাবনা নিজেই ভাবি। কিন্তু আজকে আপনাদের সামনে বিশ্বাস করুন আমার না এতটুকু পা কাঁপছে, না এতটুকু হাত কাঁপছে, কিছু করছে না। আমার মনে হচ্ছে না এটা আমি করছি না, সত্যি আমি করছি না। যা করাচ্ছেন তিনি আমার গুরুদেব এই জলজান্ত উদাহরণটা কিন্তু আমি আপনাদের সামনে। কিন্তু বিশ্বাস করুন, অন্ধ যেমন করে একজন দৃষ্টিওয়ালা লোককে বিশ্বাস করে যে হাত ধরে নিয়ে যায়, আমি সেই মতো বিশ্বাস করি আমার গুরুদেবকে। আমি যদিন যেখানে মনে মনে চাই আমার গুরুদেবের সঙ্গে দেখা হোক বললে বিশ্বাস করবে না, সেদিন সেখানেই আমার গুরুদেবের সঙ্গে দেখা হয়। গুজারপুরের ভিতর দিয়ে যখন আমি আসি, আমার গুরুদেবের বাড়ি গুজারপুরের ওখানে, যতবার বাগনান থেকে গুজারপুরে এই বড় মায়ের বাড়ি এসেছি, ততবার রাস্তায় আসতে আসতে মনে করেছি ঠাকুরের সঙ্গে বেশ একবার দেখা হয়, ঠাকুরের সঙ্গে বেশ একবার দেখা হয়। ততবার বললে বিশ্বাস করবেন না এটা চমৎকার না ভগবানের কৃপা আমি জানি না, ততবারই হয় দেখি ঠাকুর কোলের কাছে এসে দাঁড়িয়ে আছে, নয় কোনো বাজার করতে এসে, না সাইকেল নিয়ে কোথাও যাচ্ছে, প্রত্যেক অশেষ কৃপা। তা আমার মতো অধম যদি এত বড় কৃপা পেতে পারেন আপনারা মায়েরা, আপনাদের মতো ভক্তি কোনো ছেলের হবে না। কেন আমাকে মনের মধ্যে ভক্তি আনতে গেলে আমাকে গোপী ভাব নিতে হবে, প্রকৃতি ভাব নিতে হবে, আপনাদের ভাবে সাজতে হবে। কিন্তু আপনারা তো সেজে আছেন, তাহলে আপনারা যদি ডাকেন তাহলে ভগবান কেন সাড়া দেবেন না? বিশ্বাস করুন, মানুষের জীবনের আশ্রয়টা তো ঠিক নেই। একটা মানুষের জীবনের আশ্রয় কতবার পরিবর্তন হয় জানেন? আপনার বাড়ি এখানে কারো বাড়িতে 5-6 বছর ছেলে আছে, 5 বছর 6 বছর কারো বাড়ি আচ্ছা, তো পাড়ার মধ্যে তো আছে। কাল সকাল এক হাতে একটা খেলনা নিয়ে যাবেন, 100 টাকার, 50 টাকা, 150 টাকা, 200 টাকার খেলনা একটা নিয়ে যাবেন এক হাতে। আর আপনার টোটাল সম্পত্তি যা অর্থ হয় সেই অর্থটা আর এক হাতে নিয়ে যাবেন। ওই 5-6 বছরের ছেলেটার সামনে গিয়ে বলবে কোনটা চাস তুই? ওই 5 বছরের ছেলেটা কোনটা নেবে? মা টাকা নেবে না খেলনা নেবে? খেলনা নেবে। এবার বলুন, এই যে দাদা ভাই আছে, দাদা ভাই আপনাকে বলছি, আপনার সামনে যদি আমি এসে বলি দাদা ভাই খেলনা নেবেন না টাকা নেবেন, কোনটা নেবেন? টাকা নেবেন। টাকাটা খেলনা তো আপনার প্রয়োজন, টাকাটা নেবেন তো। এই যে বৃদ্ধ বাবা বসে আছে, আরো যে বৃদ্ধ বাবারা বাড়িতে আছে, এবার তার সামনে গিয়ে যদি বলি এক হাতে 1 কোটি টাকা আর এক হাতে বলে দিয়েছে এই হাতে 15টা দিন আছে, আপনি আপনার মনের মতো করে বেঁচে, ওই বৃদ্ধ লোকটি কোনটা তুলে? জীবনটা তোমার কেটে গেল, সুখ পেলাম না। 15টা দিন নিজের মনের মতো করে বেঁচে নিন। এক জীবনে দেখুন 3বার আশ্রয় পরিবর্তন হয়ে যায়। আশ্রয়টা পরিবর্তন হলো না? কখনো আমাদের আশ্রয়টা ঠিক আছে, কিন্তু ছোটবেলায় যদি আপনার পেটের ছেলেটাকে একবার চিনিয়ে দেন এই যে বসে আছে ভগবান, একে ছাড়া কোনো কিছু সম্ভব নয়। যখন যৌবন প্রাপ্ত হবে তখনও দেখবেন এই ভজন ঠিক করে যাচ্ছে, এই একই আছে। ভগবান ভগবান, বন্ধু হিসাবে, সখা হিসাবে, গুন্ডা হিসাবে, শত্রু হিসাবে ভগবান ভগবান। দুষ্টরা পেয়ে গেল, রাবণের মতো লোক পেয়ে গেল, কংসের মতো লোক পেয়ে গেল, হিরণ্যকশিপুর মতো লোক পেয়ে গেল। কেন পেয়ে গেল? তারা জানতো ওটা ভগবান। শত্রু হিসেবেই ডাকছে, কিন্তু ডাকছি তুমি এক মনে, ভগবান তুমি এসো আমার সাথে যুদ্ধ করো। ডাকার মনটা তো এক আছে, কিন্তু আমাদের মনটা তো ঠিক নেই। কিন্তু আপনার পেটের ছেলেটাকে যদি শিখিয়ে দেন, সে তো ভগবানের নাম করে প্রত্যেকদিন। মৃত্যুর সময় কিন্তু সে আর বলবে না আমাকে 15টা দিন বাঁচিয়ে, সে বলবে প্রভু অনেক তো হলো।
এবার চলো প্রভু তোমার ধামে আমাকে নিয়ে চলো, আর ভালো লাগে একবার দর্শন দাও। এই তো বলবো, তাহলে আশ্চর্য আমার ঠিক থাকবে। তাহলে আমরা জেনে শুনে ভুল কাজ করছি, আমরা সব জানি সব বুঝি, তবুও একই জিনিস করছি। আজকে আত্মদেবের জীবনের প্রথম আশ্রয় পরিবর্তন হলো। এতদিন নারায়ণকে বলতো, আজ গাভীর কানে গিয়ে বলছে আশ্রয় পরিবর্তন হলো, ভক্তের পরিবর্তন হচ্ছে। 2 বছর কেটে গেল, গাভীরও কোনো সন্তান হলো না। এবার কষ্ট কার কাছে রাখবে? আপনার বাড়ির কোনো ছেলে যদি সারাদিন খুব চিন্তার মধ্যে থাকে, কষ্টের মধ্যে থাকে, আমরা একটা কথা খুব ভালো করে বলে থাকি, কষ্ট হচ্ছে কি হয়েছে আমাকে খুলে বল, তোর মনটা হালকা হবে। কেন বলি বলুন তো? মানুষের মাথায় চিন্তা যখন তাকে সে উল্টো পাল্টা পথ বেছে নেয়। রাত্রে কোনো বাবা ছেলে মা একসাথে খাওয়া দাওয়া করলো, সকালবেলা কখন ঘরের গেটটা খুলছে দেখছে ছেলে গলায় দড়ি দিয়ে ঝুলছে। কেন হয়? ছেলের মনের মধ্যে অনেক কষ্ট ছিল, অনেক দিন ধরে কষ্ট ছিল, বাবা মা জানার চেষ্টা করেনি, বাবা মাকে সে কখনো বলেনি। ছেলে স্কুলে গেল, কলেজে গেল, রেলে কাটা হয়ে যাচ্ছে, জলে ডুবে মরে যাচ্ছে। কেন হয়? তার মনের দুঃখটা, মনের কষ্টটা বলার মতো কাউকে পাই। আজ আত্মদেবের জীবনে কষ্ট শুরু করলো, ভগবানের চরণ ছেড়েছে, বিছানায় শয়ন করেছে। চিন্তিত মানুষ যখন কখনো বিছানায় শয়ন করেন দেখবেন হাতটা ঠিক এরকম থাকে না? যখন কেউ এইভাবে শুয়ে থাকে মনে মনে এটা জেনে নেবেন যে ব্যক্তিটা কোনো চিন্তায় আছে, চোখে 2 কোণ দিয়ে জল গড়িয়ে যাচ্ছে। নারায়ণ ছোটবেলা থেকে এক মনে তোমায় ডেকে আসছে, হাত পেতে কোনোদিন কিছু চাই না তোমার, কষ্ট করে পড়াশোনা করবো, তার সময় চাকরি করতে গেলাম, তোমার জন্য বেতনটুকু নিলাম না, বড় আদর করে একটা স্ত্রী এনেছিলাম, যুগলে যুগল ভজন করবো, আমার জন্য না তোমার জন্য। সেই স্ত্রীটাকেও আমার মনের মতো শখ করে একটা গাভী এনেছিলাম, আমার রক্ত মাংসের সন্তান তো ওর হবে, তো ওর সন্তানটাকে নিজের সন্তান বলে মেনে নেব, একটা সন্তান দিলে না। বুঝেছি দোষটা কারো মধ্যে নেই, আমার মনে হয় দোষটা আমার মধ্যেই আছে, আমিই হলাম অপয়া। এখন চিন্তাটা কোথায় ঘুরে গেল? ভক্তিটা আজকে রাগে বিদ্বেষে পরিণত হয়ে গেল। কিন্তু প্রভু, মানুষের মধ্যে যেটা করি সেটা সবাই মেনে নেয়, কিন্তু তোমার চরণ সেবা করতে করতে কালকে আমার জন্য যদি তোমার নামে কোনো কলঙ্ক হয়ে যায়, হয় না? কলঙ্কের বোঝা নিয়ে ভগবান নারায়ণকে শিলা শালগ্রাম শিলা হয়ে এখন কলিযুগের থাকতে হয়। কেন কলঙ্ক নিতে হয়েছিল? কেন? তুলসী সতীত্ব হরণ করেছিল, তাই তো। তুলসীর জন্য তোমার গায়ে কলঙ্ক লেগেছিল, কলিযুগের ঘরে মূর্তি ছেড়ে দেহ ছেড়ে একটা শিলা রূপে বিরাজ করছো। কাল যদি আমার জন্য তোমার গায়ে কোনো কলঙ্ক লেগে যায় না, সে কষ্ট সহ্য করতে পারবো না, এর থেকে আমার মরে ঠিক 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 এরকম অপয়া জীবনটাকে রাখার থেকে জীবনটাকে শেষ করে দেওয়াই ভালো। এই কথা চিন্তা করতে করতে রাত্রে নারায়ণের ঘরে ছুটে গেছে। নারায়ণ দরজার সামনেটা গিয়ে বসেছে, আর কাছে যাচ্ছে না, চরণে হাতও দিচ্ছে না, যেটা প্রত্যেক দিন করে, প্রত্যহ করে। কেন? ভালোবাসাটা আজকে বিদ্বেষে পরিণত হয়েছে। দরজার সামনে বসে নারায়ণকে বলছে, নারায়ণ কোনদিন তো তোমার কাছে কিচ্ছু চাই না, চাইতে তুমি নাকি সব দাও, না চাইতে তুমি নাকি জানতে পেরে যাও। আমি জানি তুমি তো অন্তরে যাবে, আমার বেলা কেন না? কি পাপ করেছিল, কি দোষ কেন? নিজের জন্য তো কখনো এক বিন্দু অন্ন পর্যন্ত তোমার কাছে চাই। বেশ, যদি এটুকুটা তুমি না দিতে পারো, দেহ আর আমি রাখবো না। শেষবারের মতো তোমার কাছে এসেছি, শেষবারের মতো
বলো হে দয়াল তুমি করুণার সাগর, এ জগতে সবই আপন, আমি শুধুই পর, আমি শুধু। সবাই তোমার আপন হলো, যে স্ত্রী তোমার কাছে কোনোদিন তোমার চরণ ভজনা করতে আসলো না সেও আপন, পাড়া প্রতিবেশী আপন। প্রতিটা ভক্তের জন্য তোমার মন কাঁদে, গাভীর জন্য তোমার মন কাঁদছে। আমিও অধম হয়ে গেলাম, শেষ কিছু তো দিতে পারলাম না প্রভু, শেষ দিতে পারি না আমি যদিও কিছু, তোমারই দেওয়া ধন তুমি কেড়ে দিতে পারি না আমি যদিও কিছু, তোমার দেয়া তুমি দিতে পারি না আমি যদিও কিছু, তোমারই দেওয়া ধন দেহ ধন তুমি কেড়ে নিও। দিতে পারি না আমি যদিও কিছু, তোমার দেয়া তুমি কেড়ে সব কিছু নিলে হরি নিলে না আমার, বলো না কেমন করে পাবো গো তোমার। সব কিছু নিলে হরি নিলে বলো না কেমন করে পাবো, আর তো নেই কিছু, সব সব কিছু নিলে হরি নিলে না আমার, বলো না কেমন করে পাবো গো তোমার। সব কিছু নিলে হরি আমায় নিলে না, বলো না কেমন করে দিব তোমার। বলো হে দয়াল তুমি করুণার সাগর, এ জগতে সবই আপন, আমি শুধুই পর, আমি শুধুই পর। বলো হে দয়াল তুমি করুণার সাগর, এ জগতে সবই আপন, আমি শুধু ও দয়াল হরি হে, ও হে দয়াল হরি হে। ছুটতে যাচ্ছে তুঙ্গভদ্রা নদীর তীরে, বিসর্জন দেবেন নিজের জীবনটাকে। হরি বল হরি বল। দয়াল তুমি করুণার সাগর, এ জগতে সবই আপন, আমি শুধু এই বলে যখনই না তুঙ্গভদ্রা নদীর তীরে নিজের জীবনটাকে বিসর্জন দিতে যাবে, পেছন থেকে ধরেছে, দাঁড়া কে আপনি?
সারা জীবন নিজের ইচ্ছা মতো একটু বাঁচতে পারলাম না, সারা জীবন নিজের ইচ্ছা মিছুকি করতে পারলাম না, সারা জীবন যে ভগবানকে ডেকে এলাম, সেই ভগবান যখন নিজের চরণ থেকে সরিয়ে দিল, আর নিজের শান্তিতে একটু মরতে যাচ্ছি, তাতেও বাধা। কে আপনি? মূর্খ। জানিস না আত্মহত্যা মহাপাপ? হোক পাপ। কোনটা কোনটা পাপ আপনি বলতে পারেন? যেই লোকটা সারা জীবন নিজের ইচ্ছা মতো ভগবানকে ডেকে এলো, নিঃস্বার্থ ভাবে ভগবানকে ডেকে এলো, শুধু একটা জিনিস চেয়েছিল, ছেলে। আচ্ছা বলুন তো, সেই ভগবানকে চাইলে একটা ছেলে দিতে পারবো? তাহলে কেন কেন আমি নিজের জীবনটাকে রাখতে যাবো? মূর্খের মতো কথা বলিস না। দেখে তো মনে হয় শাস্ত্রিক ব্রাহ্মণ একটা। ভগবান যাকে যেটা দেয় তার প্রয়োজন মতোই দেয়, যেটা দেয়নি জানিস ওটাতে তার ক্ষতি আছে। তোকে দেয়নি, ভগবান প্রয়োজন হয়নি, ভগবান জানে তোকে ছেলে দিলে ক্ষতি হবে না। না, আমি তো সন্তান চেয়েছি সুখ করার জন্য না, আমি তো সন্তান চেয়েছি তারই জন্য। আজ আমার জীবনটা ধীরে ধীরে বার্ধক্যের দিকে চলে যাচ্ছে। কাল যখন থাকবো না, ও তো নিজেও জানে, আমার ছেলে হলে একটা করে তুলসী পাতাও তোর চরণে দিত। সব থেকে বড় কথা, আমি যে ডেকে এলাম, মৃত্যুর পর আমার মুখাগ্নি, মৃত্যুর পর আমার পিণ্ডদান। কি বললি? মুখাগ্নি। তুই একটা মাত্র সন্তান চাস, কেবলমাত্র মৃত্যুর পর তোর মুখে আগুনটা দেবে বলে? হ্যাঁ, যে পিতা মৃত্যুর পর সন্তানের মুখে, সন্তানের হাতে আগুন পায় না, তার নরক যন্ত্রণা ভোগ করতে হয়। তাই এই জগতে তুই একা আছিস যার সন্তান নেই। এই জগতে তো কত পিতা মা ঘুরছে যাদের কোনো সন্তান নেই। আচ্ছা মা বলুন তো, সন্তান নেই এমন পিতা মা নেই? সন্তান হলে মুখাগ্নি হয়, নাহলে হয় না। স্বামী বিবেকানন্দের কটা সন্তান ছিল? তার মুখাগ্নি হয় না? হয় না? দেশ যখন পরাধীন ছিল, কত বীর সৈনিক, বীর ছেলে মায়ের কোল খালি করে চলে গেছে দেশকে শুধু স্বাধীনতা দেওয়ার জন্য। তারা তো বিবাহ পর্যন্ত করে, তাদের তো কোনো সন্তান ছিল না। তারা তাহলে মুক্তি লাভ করেন, তারা নরকে পড়ে আসে। আপনার মনে হয় নেতাজি সুভাষচন্দ্র বসু এখন নরক যন্ত্রণা ভোগ করছে? স্বামী বিবেকানন্দ নরক যন্ত্রণা ভোগ করছে? কলির ভগবান শ্রী রামকৃষ্ণ ঠাকুর, তার কটা সন্তান আছে? রামকৃষ্ণ নরক যন্ত্রণা ভোগ করছে না। মানুষ মুখে আগুন পায় নিজের কর্মের জন্য। নিজের কর্মটাকে যদি ঠিক করে যেতে পারো, তোমার সন্তান নয়, তোমার সন্তান না থাকলে ভারতবর্ষে কোটি কোটি লক্ষ লক্ষ মায়ের সন্তান আছে, তোমার মুখে এসে আগুন দেবে। আমরা কি করি? সন্তান যদি না, একটা সন্তান যদি না হয়, এই মন্দির সে মন্দির, ও মন্দির গিয়ে বাঞ্ছা করে মনের বাসনা পূর্ণ করো, মানত করো, গন্ডি দিয়ে, হ্যান দিয়ে, ত্যান দিয়ে, গোষ্ঠী সমস্ত কিছুকে ত্যাগ করে একটা সন্তান চাই। তাই সন্তান ভগবান দিল। তারপর সন্তানকে লেখাপড়া শেখাচ্ছে। বাবা সারা জীবন রক্ত জল করে পয়সা উপার্জন করে আসছে, কেন? যে কষ্টটা আমি পাচ্ছি আমার সন্তান না পায়। তাই বেশ, আর সন্তানকে কষ্ট না দিলে সন্তান বুঝবে কি করে টাকার মহত্ব? সন্তানকে কষ্ট না, যন্ত্রণা ভোগ করতে পারলে সন্তান কি করে বুঝবে যে টাকা জিনিসটা কি, টাকা কিভাবে রাখতে হয়, টাকা কার পেছনে খরচা করতে হয়, কোন পথে খরচা করতে হয়? ও শিক্ষা দেওয়ার বেলায় ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে পাঠিয়ে দিলেন, পাস করে বেরিয়ে আসলো। ভালো স্কুলে দিলেন, পাস করে বেরিয়ে আসলো। কলেজ গেল, ইউনিভার্সিটিতে গেল, শিক্ষা দিয়েছেন পশ্চাৎ। ইংরেজি শিখতে হবে, ভালো কথা বলতে হবে, ভালো ডাক্তার হতে হবে, ভালো ব্যারিস্টার হতে হবে। হয়েছে, পাশ্চাত্য মেয়েকে বিয়ে করে নিয়ে এসছে। পাশ্চাত্য মেয়েকে বিয়ে করে নিয়ে আসার পর সেই মা, সেই বৌমা ছেলে আপনাকে ভাত দেবে? এক মাস তো খুব ভালো গেল,
বাড়ির সংসারের চাবিটা যখনই বৌমার কাছে গেল, মা বাবা অসহায় হয়ে চেয়ারে ঘরে বসে আছে, ছেলে লাথি মেরে বাবাকে চলে যাচ্ছে, বলার প্রয়োজন মনে করছে নিজে বাবা পাটা লেগে গেল, প্রণাম করি। এটা হয় না? বিছনায় শুয়ে শুয়ে মৃত্যুর জন্য অপেক্ষা করছি, চিমটে ঘা হয়ে গেছে, ঘা। ভগবান মৃত্যু দাও, আর সহ্য হচ্ছে না। কেন? তার ছেলে নেই, আছে, কিন্তু যেখানে শুয়ে আছে সেটা ঘর নয়, বৃদ্ধাশ্রমে। ছেলে আর টানতে পারছে না, ছেলে আর জ্বালা সহ্য করতে পারছে না, বাবা মার বয়সের মলমূত্র পরিষ্কার করতে বৌমা পারছে না, সোজা বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। বিছানায় শুয়ে আছি, হাতটা ঠিক মতো উঠছে কি উঠছে না, পাটা ঠিক মতো চলছে কি চলছে না। এক গ্লাস জল তুলে খাবে, তাও গড়িয়ে পড়ে যাচ্ছে গা থেকে। সন্তান কি এরকম হওয়া উচিত? কোন রকম হাঁটতে হাঁটতে টলতে টলতে কষ্ট করে করে ঠাকুর মন্দিরে সিঁড়িটাই গিয়ে মাথা তুলছে, ভগবান ভুল করেছি, ভগবান কি চেয়েছি, ভগবান কি হলো। আমরা তো ছেলেকে মানুষ করার জন্য মন্দিরের গোপালের মূর্তিটাকে পর্যন্ত বিক্রি করে দিই লোকের কাছে, ছেলে ভালো থাকবে বলে। সেই ছেলে কি করে? আজ মন্দিরের গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মন থেকে শুধু একটা কথাই বলি, কি জীবনে যা কিছু চাওয়া চোখেরই জলেতে গেল ভেসে, পেলাম না কিছু আমি। সংসার তোমাকে প্রাণেতে ভালোবেসে, ছেলে 5 বছর বয়স হলে 500 লোক ডেকে এনে খাসির মাংস কেটে কেক কেটে ছেলে জন্মদিন পালন করলো। সেই ছেলেটাকে একবার বলি না, ওই তোর প্রথম জন্মদিন, যা ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের চরণে একটা প্রণাম কর, ওর জন্য তোকে পেয়েছি। করি আমরা না? সত্যি কথা বলতে তো করি আমরা। কজন? তোমার ছেলে এসেছে, ওই ছেলেটাকে দূরে সরে দিয়েছে। তার কোলে ছেলে এসেছে, তোমাকে তো সে দূরে সরাবে। কার জন্য করেছো? কার জন্য ঘর বাড়ি? কার জন্য? সময় আছে এখনো, মা তৈরি হ। রাস্তার একটা পাথর পড়ে থাকে, সেই পাথরকে হাতুড়ি মেরে 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 তবে আমার একটা গোবিন্দের মূর্তি তৈরি হয়। স্বয়ং ভগবান নারায়ণ কলিযুগে শিলারূপে অবস্থান করছে, এমনি এমনি। ও তো পাথরের সাথে জুড়ে থাকে। বজ্রকীটরা কুড়িয়ে 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 দগ্ধ করে দিচ্ছে নারায়ণকে, তবে একটা শিলায় পরিণত হচ্ছে। তাহলে আপনার ছেলেটাকে কষ্ট দিতে ভয় লাগে, কাঁদবে, যন্ত্রণা, পাক যন্ত্রণা, তবে তো বুঝবে। কার লাগি তুই ওরে পাগল কাঁদলে সুখের ভয়, কারে তুই করলি আপন, কারে করলি পর, কারে লাগি তুই ওরে পাগল কাঁদলে সুখের ভয়, কারে তুই করলি কার লাগি তুই ওরে পাগল বাঁধলি সুখের ঘর, কারে তুই করলি আপন, কারে করলি পর, কার লাগি তুই ওরে পাগল বাঁধলি সুখের ঘর, সুখ যদিও পেয়েছি
শান্তি দিলি ঠেলে। সুখ যদি তুই পেয়েছি না সুখ? পাইনি? পাইনি সুখ? যৌবন বয়সে রক্ত জল করে পরিশ্রম করে সে টাকা পয়সা রোজগার করে গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স সন্তান, সেই দিন যদি গৌর হরিকে গোবিন্দকে বাড়ির মধ্যে ডেকে এনে পেটের ছেলেটাকে বোঝাতাম, এত অর্থ উল্টো দিকে খরচা না করে আমরা বছরে 25 বার দীঘা যেতে পারি, কাশ্মীর 200 বার যেতে পারি, সামনে মায়াপুর পারি না। সময় আছে তো? সেই সময় যদি গৌর হরিকে ডেকে তোলে, এই যে ছেলে এর জন্য কর, গরিব দুঃখীকে দান কর, যে খেতে পায় না তার মুখে 2 মুঠো অন্ন তুলে দে, সেদিন শান্তি কিন্তু পেতেন। কিন্তু সুখের নেশায় শান্তিটাকে সেদিনকে ভুলে গিয়েছিলেন। তাই তো বলছে, সুখ যদি তুই পেয়েছিস শান্তি দিলি ঠেলে। যদি শান্তি দিলে। আপন প্রভু শ্রী গৌরাঙ্গ দেখ না তারে যদি তুই শান্তি দিলে। আপন খুশি জীবনে যা কিছু চাওয়া চোখেরই জলে গেল ভেসে, পেলাম না কিছুই আমি সংসার তোমাকে প্রাণেতে ভালোবেসে। তাই হরি বল হরি বল হরি বল। ও ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, সেই জন্য ভক্তরাই ভালোবেসে নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু। ভগবান কিন্তু তার নিজের নাম নিজে থেকে রাখেনি, তোরা আমায় বাঞ্ছা কল্পতরু বলে ডাকিস। ভগবান বলেনি, আপনার আমার মতো অধম ভক্তরাই তাকে ভালোবেসে নাম দিয়েছি বাঞ্ছা কল্পতরু। কেন? বাঞ্ছা কল্পতরু বৃক্ষের নিচে দাঁড়িয়ে যেটা আমরা মনস্কামনা করবো সেটাই সে পূর্ণ করে, তাই তো? সেই ভগবান তোর মনস্কামনা পূর্ণ করলো না? তুই বলছিস মৃত্যুর পর মুখে আগুন দেবে। ওরে মানুষ মুখে আগুন পায় তার কর্মের জোরে, ছেলের জন্য নয়। জীবনে কিছু এমন কর্ম কর, তোর ছেলে নেই তো কিছু, তোর গ্রামের ছেলেরা এসে তোর মুখে আগুন দেবে। আর একটা কথা বললি কে, পিণ্ড। ভক্তমন্ডলী মায়ের পিণ্ড কথার অর্থ, পিণ্ডটা কখন দেয়? মানুষ মারা যাওয়ার পর তার ছেলে কিংবা পরিবারের কেউ গয়ায় গিয়ে পিণ্ডদান করলে আত্মা মুক্তি লাভ করে, তাই তো? কিন্তু আমি যদি জিজ্ঞাসা করি পিণ্ড কথাটির অর্থ কি, তাহলে আপনারা কি বলবেন জানেন? এই তো আমাদের দেহ, পায়ের আঙুল থেকে মাথার চুল পর্যন্ত দেহ, এর মধ্যে পিণ্ডটা কোথায় আছে? মৃত্যুর পর আমাদের পুড়ে যাওয়ার কিছু অংশটাই পিণ্ড হয়, তার মধ্যে পিণ্ডটা কোথায় আছে? শিশু জন্মের আগে মাতৃগর্ভে থাকে, তার আকারটা কিরকম থাকে? পুণ্ডলী আকার, হাত পা মোড়া, হাঁটু দুটো গোঁজা,
কুণ্ডলী আকার। এই কুণ্ডলী থেকে পিণ্ড কথাটি এসেছে। কিরকম বুঝিয়ে দিয়েছি। মৃত্যুর পর আপনার ছেলে বা মেয়ে আপনার ওই দেহরূপী পিণ্ডটাকে, যেটা বেঁচে আছে নাভি, সমস্ত দেহের অংশটাই নাভি, ওইটাকে সমস্ত দেহরূপী পিণ্ডটাকে নিয়ে গিয়ে গোবিন্দর চরণে একটা কথাই বললেন, হে গোবিন্দ, হে নারায়ণ, জানি না বেঁচে থাকতে আমার বাবা তার দেহটাকে নিয়ে কটা তীর্থস্থানে গেছে, কি তোমার কোনো মন্দিরে তোমার মতো তোমার ভক্তের সঙ্গে কোনো এই দেহটাকে আলিঙ্গন করিয়েছি কিনা? দেহটার মানে তো অসুস্থি হয়ে আছে, দেহটা মনে বেঁচে থাকতে হয়তো তোমার কাছে লাগে। দয়াময়, মৃত্যুর পর এই দেহরূপী পিণ্ডটাকে, অর্থাৎ পিণ্ড কথার অর্থ হলো এই দেহ, দেহরূপী পিণ্ডটাকে আমি তোমার চরণে অর্পণ করলাম। বেঁচে থাকতে যেই কাজটা আমার বাবা করেনি, আমার মা করেনি, আমার বংশের যেই হোক করেনি, মৃত্যুর পর এই দেহটাকে আমি তোমার চরণে সমর্পণ করলাম। তুমি নিজ গুণে কৃপা করে এই দেহটাকে তুমি তোমার চরণে ঠাঁই দাও। এটাই তো পিণ্ড। এবার মৃত্যুর পর এই দেহটা, এই পিণ্ডরূপী দেহটাই চলে যায় যমলোকে। যমলোকে গিয়ে এই পিণ্ডটাকে ফুলিয়ে বেলুনের মতো ফুলিয়ে দেহের মতো করা হয়। সেখানে তার বিচার হয়। বিচার হয়ে যমলোক যাবে কি স্বর্গলোক যাবে সেখানে ঠিক হয়। আমি ওই বিষয়ে যাচ্ছি, ওই বিষয়টা আলাদা, বলতে গেলে সারা রাত শেষ হয়ে যাবে। তাহলে পিণ্ড কথার অর্থ হলো এই দেহ, যে দেহটা বেঁচে থাকতে জানি না কি কাজে লেগেছে। আমি তার ছেলে, তাকে উদ্ধার করা যেমন আমার কর্তব্য, তার দেহটাকে উদ্ধার করা আমার কর্তব্য। এই দেহটাকে আমি তোমার চরণে সমর্পণ করলাম। নিজ গুণে এই দেহটাকে তুমি নিজের চরণে আশ্রয় দাও, দেহটাকে মুক্তি লাভ করে দাও। এই তো পিণ্ড হয়ে গেল। মুনিবর আত্মদেবকে বলছেন, ওরে মূর্খ, বেঁচে থাকতে যেই কাজটা তুই নিজে থেকে পারবি, সেই কাজটার জন্য তুই অন্য কারো উপর ভরসা করিস কেন? আপনি পিণ্ডের জন্য ভরসা করেছেন আপনার ছেলের উপরে, তাই তাই না? আপনার দেহটাকে ভগবানের চরণে সমর্পণ করবেন কেন? আপনি পারবেন না? প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠিয়ে দুটি বাহু উপর দিকে তুলে দিয়ে যদি বলি, হা গৌর হরি, হা নিতাই চাঁদ, হা দয়াল আমার, আজ থেকে আমার এই জীবন, যৌবন, মন, প্রাণ সমস্ত কিছু তোমার চরণে সমর্পণ করলাম। হলো না পিণ্ড? দেহটা সমর্পণ হলো না? তা যেই কাজটা তুই বেঁচে থাকতে নিজে থেকে পারবি, সেটার জন্য তুই পরের উপর ভরসা করছিস কেন? তোর ছেলে হবে, সে বড় হবে, তুই মরবি, তোর পিণ্ডটাকে দান করবে, বৃথা সময় নষ্ট। যেই এই কথাটা বলেছে আত্মদেবের আজ জ্ঞান ভেঙে গেছে। কি বললেন? সত্যি ঠিকই, আমি তোমার নিজের দেহটাকে তোমার চরণে সমর্পণ করতাম, আর রোজ তো করি। তো আজ কি হলো? বিগত কয়েকদিন কি হলো? বুঝেছি। মুনিবর বলছে, বুঝেছি এই জগতে সবাই যে থাকে, সবাই মায়াধীন, মায়ার অধীনে। আমরা সবাই মায়ার অধীনে। মায়াকে আমরা কেউ কাটাতে পারি না, কারো কম কারো বেশি মায়া আছে প্রত্যেকের মধ্যে। তোকে মায়ায় গ্রাস করেছে। গুরুকর্ণ হয়নি না, গুরু দীক্ষা হয়নি না, আমার আজ পর্যন্ত গুরু দীক্ষা হয়নি। ওই জন্যই এত করে নারায়ণকে ডাকিস কেন সাড়া দেয়? এই জগতে যার গুরু নেই, সে যদি 1000 বছর, লক্ষ বছর ভগবানকে ডেকে যায়, ভগবানের ক্ষমতা নেই তার ডাকে সাড়া দেয়। যতক্ষণ না গুরুরূপী শ্রীটাকে সে আশ্রয় করছে। আয় কানটা নিয়ে, এই আমি তোর কানে দিলাম গুরু মন্ত্র, বাড়ি ফিরে যা। এই গুরু মন্ত্র জপ করবি, আর ইষ্টদেবকে স্মরণ করবি, আর নারায়ণের চরণে জল তুলসী দিবি। দেখবি তোর যে অভাব তো সংসারে আছে, সে যদি চায় তোর অভাব সমস্ত কিছু খুঁজে যাবে। আজকে আত্মদেব বাড়ি ফিরে নারায়ণের চরণে গিয়ে বসে বলছে, চোখের বিগলিত ধারা ঝরে পড়েছে, কিন্তু কষ্টের নয়, আনন্দের। আজকে অনুশোচনা হচ্ছে,
আজকে নারায়ণের চরণে বসে বলছে আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। কত সুন্দর গানটা, বাংলার বিখ্যাত কবি শুরু